সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অনেকদিন পর আপনাদের মাঝে আসলাম। আসলে আমি নিজেও একটু অসুস্থ, তারপরেও আমি ভিডিও করি না অনেক দিন। তো আজকে আসলাম, না এসেও পারলাম না। আমার বাড়ির পাশেই এখানে আমাদের বাসাটা, রেল লাইনের ওই পাশে আমার বাসাটা, আর আমি রেল লাইনের এই পাশে আসছি। হয়তো এর আগে আমি একটা ভিডিও করছিলাম যে গলায় টিউমার নিয়ে একটা বৃদ্ধ মা কতটা যন্ত্রণা মানে ছিল, এবং তার চিকিৎসার জন্য বেশ কিছু টাকাও আমি তাদের উঠাই দিয়েছিলাম। তো যাই হোক, একটা টিউমার অপারেশন করার পরই পরক্ষণে কিন্তু আরেকটা টিউমার পাশেই বের হয়েছিল। তো ওইটা বাস্ট হয়ে গিয়ে এখন বর্তমানে অনেক একটা করুণ অবস্থার মধ্যে আছে, মৃত্যুর সঙ্গে লড়াই করতেছে। তো যার কারণে আমি বাধ্য হয়ে আসলাম। আহ, তো যেহেতু আমি নিজেও অসুস্থ, ভিডিও অনেকদিন করি না, অনেকদিন ছাড়িও না। তো আজকে আমি ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। যদি আপনারা কেউ তাদের পাশে দাঁড়ান বা তাদের জন্য কিছু করতে চান, আসলে কিছু করাটা একটা মনের ব্যাপার। সবাই কিন্তু কিছু করতে পারে না, অনেকে টাকা পয়সা ধন সম্পদ অনেক কিছুই আছে, বাট এগুলো করার মতো কিন্তু মন মানুষটা নাই। আবার অনেকে দেখা যাচ্ছে নাই, কিন্তু একটা মানুষের বিপদ, একটা মানুষের মানে কষ্ট দেখে কিন্তু ঠিক থাকতে পারে না। তো আজকে যাই হোক, আমার বাড়ির পাশে হওয়া সত্ত্বেও মানে আমি যার কারণে কিন্তু নিজে অসুস্থ হওয়া সত্ত্বেও কিন্তু আমি আসছি। তো যাই হোক, আমরা ওনার সঙ্গে দেখবো কি অবস্থা। কথা বলতে পারবে না উনি, কথা বলার শক্তিটাও হারিয়ে ফেলছে। বললাম তো, মৃত্যুর সঙ্গে লড়াই করতেছে, না বাচ্চা অবস্থা। তো আমরা ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন। আর যদি কেউ পাশে যদি দাঁড়াতে চান, অবশ্যই দাঁড়াবেন। তো আসলে আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওই করে কি অবস্থা আল্লাহ! দর্শক দেখেন কি অবস্থা, ঘরে একা কি আছে। তার মেয়েটা যে আছে, একমাত্র মেয়েটাই দেখাশোনা করে। উনি কথা বলতে তো কিছুই পারে না, কিছু বলতে পারে না। টিউমারটা কি অবস্থায় আছে একদম। দর্শক দেখেন, একদম শুকায় একদম কি অবস্থা হয়ে গেছে ওনার। কয়েকদিন আগেও যে অবস্থাটা ছিল, আপনাদের ভিডিওটা দিয়েছি, আপনারা হয়তো ভিডিওটা অনেকেই কিন্তু পাশে দাঁড়িয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু আমরা কিছুই করতে পারিনি। এই মানুষটা কি করব, একটা মানুষকে যদি ট্রিটমেন্ট করানো যায়, হাসপাতালে নেওয়া যায়, বা একটা ভালো একটা জায়গায় নিয়ে যাওয়া যায়, 20-30 হাজার টাকা কিছুই না। মানে এগুলো এই টেস্ট সেই টেস্ট করতেই যায়, কিন্তু মূলত যে যে পরিমাণে অ্যামাউন্টটা দরকার, কিছুই কিন্তু হয় না। যত সমস্যা দরিদ্র মানুষের, বড়লোক মানুষের এই সমস্যা থাকলেও সেটা সলভ হয়, কিন্তু গরিবদের, মানে গরিব বলতে মধ্যবিত্ত পরিবারের মানুষের এই সমস্যাগুলো কিন্তু আজও এই সমস্যাগুলো কেউ দেখে না, এবং তারা কিছু করতেও পারে না, নিরুপায়। আজকে এই নিরুপায় মানুষটা দেখেন, বৃদ্ধ মানুষ। এখন যে ওষুধ খাওয়াবো এরকম আমার নেই, কারণ 3 দিন ধরে আমি ওষুধই আনতে পারি না। আসলে তো তো যাই হোক, প্রিয় দর্শক, আমরা তার মেয়ের সঙ্গে আজকে কথা বলবো। আসলে তার মেয়েও কিন্তু মানে এতটাই ধৈর্য নিয়ে তার মায়ের পাশে আছে। আজকে যদি অন্য কোনো ভাই থাকতো, অন্য কোনো বোন থাকতো, ওনার যদি অন্য কোনো ছেলে মেয়ে থাকতো, হয়তো কারো না কারোর মাধ্যমে তার এতটা কষ্ট সহ্য করতে হতো না, এভাবে দিনের পর দিন বেডে পড়ে থাকতে হতো না, মানে মৃত্যুর সঙ্গে লড়াই করতে হতো না। কিন্তু আজকে একমাত্র মেয়ে, এই মেয়েটা ছাড়া দেখার মতো কিন্তু কেউ নেই। সে কিন্তু যথেষ্ট চেষ্টা করছে, চেষ্টা করতে করতে দিন রাত 24 ঘন্টা কিন্তু সে পরিশ্রম করতেছে এই মায়ের জন্য। মায়ের মতো আপন কেহ নাই, কথাটা যে বলে, মানে এটা একটা গানও আছে। আসলে মা যে কি জিনিস যার নাই সেই বোঝে। তো এই মায়ের জন্যই এত কিছু। তো যাই হোক, আপনি কেমন আছেন এখন, মানে আপনার কি অবস্থা? আজকে 3-4 দিন ধরে আমি যে ওষুধ আনবো, এই ওষুধ আনার আমার অবস্থা একবারে খারাপ। এটা ফেটে গেছে, ফেটে যায় আপনার এই যে এখান থেকে সবসময় রস পড়ে, এই যে এখানে ফেটে যায়, এখানে পারছে, 2 জায়গায় ফেটে গেছে, ফেটে যায়, এখন রস পড়ে। এখানে একটা অ্যান্টিবায়োটিক আছে, আপনি টাকার জন্য অ্যান্টিবায়োটিক আনতে পারেন, দেখে আমি ডাক্তারের কাছে যে সিরাপ, কম দামি সিরাপ গুলো আমি আনাইছি।
আনাইছে ওই বছর কাজ অভিনয় করলো, যে বছর কাজ অভিনয়, তারপর যেহেতু টাকা নেই এই জন্য সিরাপটা লিখে দিচ্ছি। কি দিচ্ছেন এটা? অ্যাবলো সেফ। এই সেফটা খুব নর্মাল, নর্মাল, এটা নর্মালটা দিচ্ছে। যেহেতু টাকার জন্য আমি ওইগুলো আনতে পারি না, বিধে আমার এটা লিখে দিচ্ছে ডাক্তার। আর অ্যান্টিবায়োটিক অন্য কোনো অ্যান্টিবায়োটিক দেয়নি? হ্যাঁ, সুই দিছিল, কিন্তু ওই সুই এক একটা 200 টাকা করে প্রতিদিন লাগে, 2টা করে 4টা সুই, মানে এটা খাওয়ানো হয় না না, এখন? ওই টাকার জন্য আমি আনতে পারতেছি না সুই। আগে খাওয়াইছিলেন? না, আগে দিছি, মানে টাকা শেষ হওয়ার পর আগে? আমি পারতেছি না। তো আসলে ওইটা খাওয়ালে কি একটু এগুলো দিলে আরাম একটু বোধ আরাম হয়? হয়, আর একটু কিছু খাইতে পারে। এই দেখেন, এই যে এই সিরিজ দিয়ে সবকিছু খাওয়াইতে পারে। এইটা দিয়ে খাওয়ান? আল্লাহ, ইস। কি বলো প্রিয় দর্শক, দেখেন একটু পানি খাওয়াইতে না, ওই জায়গা দিয়ে খাওয়াইতে। এই যে খাদ্য লেগে রয়েছে, পানি খাবার সব এই সিরিঞ্জ দিয়ে। এই দেখেন নারকেলের পানি খাওয়াই, কিন্তু খাইতে না, নারকেলের পানি এনে তো রেখেছি, এখন তো খাওয়াইতে পারি না। আহারে, ইস। কথা কি বলবো প্রিয় দর্শক, কথা বলার ভাষা নাই। আমি জাস্ট আপনাদের মাঝে ছোট্ট করে ভিডিওটা দিচ্ছি, অলরেডি 6 মিনিট হয়ে গেছে। এখন আপনি মানে ওনাকে মানে কিভাবে কি দেখাশোনা করতেছেন সেটা জানান। এই যে উনিকে যদি বাথরুমে নিতে হয়, কুলো করে দিয়ে তো কুলো করে আনতে হয়, গোসলো কুলো করে দিয়ে কুলো করে আনি। কালকে নিয়ে চেয়ারে বসেছি, মনে হচ্ছে চেয়ার নিয়ে পড়ে যাবে, আর উঠতে গেলে পড়ে যায়, উঠতে গেলে পড়ে যায়, শরীরে একদম কিছু নাই, দেখতে পাচ্ছেন। এই যে এখন ডাক্তার কি বলছে? ডাক্তার বলছিল যে ওই ট্রিটমেন্টটা চালাইতে পারলে একটু স্বাভাবিক আসতে পারে, কিন্তু আমি যে ট্রিটমেন্টটা চালাবো তো আমার কোনো ক্ষমতা নাই, আমি কি করে ডাক্তার কি করবো? বলছে? ভালো হওয়ার হ্যাঁ, সম্ভাবনা? সম্ভাবনা আছে। এটা জোরতে জোরতে এটা আপনার যদি কমে যায়, তাহলে গাছ চিকিৎসাটা মানে পরবর্তীতে ধাপে করা হবে আর কি। তো যাই হোক প্রিয় দর্শক, আপনি শুনলেন যে আসলে দেখেন মেয়ের চোখের জল, মায়ের জন্য এটা স্বাভাবিক। মানে একমাত্র মা আজকে যে অবস্থায় পড়ে আছে, কোনো মেয়ে কোনো সন্তানই এটা সহ্য করতে পারবে না। তো আমি নিজেও ওনাদের কথায় আমি নিজেও ইমোশনাল হয়ে গেছি। আসলে দেখেন সিরিঞ্জ দিয়ে কিন্তু খাবার খাওয়াচ্ছে, সিরিঞ্জ দিয়ে। এই সিরিঞ্জ ছাড়া উনি কিন্তু কিছুই খেতে পারে না। জল জল আর তরল খাবার, তরল। সবকিছু এটা দিয়ে চলে। এই সিরিঞ্জ দিয়ে সবকিছু চলতেছে। তাও মনে করেন দিলে পরে কিন্তু খাইতে অর্ধেক বের হয়ে নাক যায়। দিয়ে বের হয়ে যায়। মানে আবার নাক দিয়ে চলে আসে। কত শাস্তি, কত কষ্ট, আল্লাহ এই কষ্ট তুমি দিও না আল্লাহ। তো যাই হোক প্রিয় দর্শক, আপনাদের মাঝে ভিডিওটা আমি তুলে ধরলাম। আপনারা যদি একটু মনে করেন যে এরকম কষ্ট থেকে তারা একটু ভালো থাকুক, এই অসহায় মানুষগুলি একটু আরামে থাকুক, অবশ্যই তাদের জন্য দোয়া করবেন। তাদের জন্য যদি কিছু করা যায় অবশ্যই করবেন। আসলে অন্যের ভালো করলে কিন্তু নিজের ভালো হয়, আর অন্যকে সহযোগিতা করলে কিন্তু আল্লাহ তাকে সহযোগিতা করে যে কোনো বিষয়ে। এটা কিন্তু আমরা সবাই জানি, কিন্তু আসলে সেইভাবে আমরা করি না। সবাই আপনার সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করে দেয়, আর আমরা যেন ভালো কিছু করতে পারি। হয়তো আপনারা অনেকেই বলতে পারেন যে নয়ন ভাই আপনারা তো কিছু করতে পারেন। আসলে আমি তো আমি নিজেও অসুস্থ অনেকদিন যাবত, আমি ভিডিও করি না অনেক দিন। মাঝে মধ্যে হয়তো 2-1টা ভিডিও পাইলে পাইতে পারেন, আগের ভিডিওগুলো মিস করে দেই। তাও মনে শান্তি না থাকলে যেটা হয় সেটাও আসলে ভালো হয় না। আজকে শুধুমাত্র আমি আসছি কিন্তু এই অসহায় মানুষটার জন্য। দেখেন প্রিয় দর্শক, আমি হয়তো আসতাম না, আসতে ভিডিও করার মতো এইটুকু ছিল না আমার, কিন্তু এই মানুষটার জন্য, যে মানুষটা মানে কি বলবো, এক তো খাবারও মুখে নিতে পারে না, জল খাবারটা তাও জল হতে হবে, তরল হতে হবে, তাও অর্ধেক যায় অর্ধেক যায় না। সিরিজতে সে দিনের পর দিন তার মেয়েটা চোখে জল ঝরাচ্ছে, এদিকে সিরিজের খাবার মুখে দিচ্ছে। এই তো দিন, এভাবে কোনো সন্তান কিন্তু দিন পার করতে পারে না। কোনো সন্তানে এই মনে কিন্তু মানাইতে পারে না, কিন্তু মানাইতে হচ্ছে। আজকে এই হাত দিয়ে আমি কত কিছু রান্না করি, আমি কিছু খাওয়াইতে পারি না। এই হাত দিয়ে আমি কত কিছু রান্না করি, আমি আনি মার কাছে না, মুখে দিতে পারে না, কালিয়ে দিতে লাগ দিয়ে আবার পড়ে যায়। শুধু একটু পানি খাওয়া, একটু স্যালাডের পানি খাওয়া রাখি। আপনারা যদি পারেন আমার মারে একটু সহযোগিতা করেন, আপনাদের কাছে আমি হাত পাচ্ছি।
আমার মা যদি একটু দাঁড়ান আপনারা, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। প্রিয় দর্শক, কতটুকু নিরুপায় হলে এইভাবে একটা মেয়ে আপনাদের কাছে বলতে পারে, মানে হাত জোর করতে পারে। দেখেন, শুধুমাত্র এই মায়ের জন্য। আজকে মায়ের শরীরে কিচ্ছু নাই, আসলে খাবার পানি না পড়লে যেটা হয়। আজ থেকে কয় মাস আগে করছিলাম ভিডিও আমি, ওইটা ঈদের আগে, ঈদের মধ্যে, তাই না? তারপরে 4 মাস, 4.5 মাসের মতো আগে। তখন কিন্তু তার শরীরে একটু ছিল, এখন শরীরে কিচ্ছু নাই, হাত দিয়ে ছাড়া কিচ্ছু নাই। তো যাই হোক প্রিয় দর্শক, আপনারা যদি এই মানুষটাকে সহযোগিতা করেন, একটু অল্প টাকা হলেও যদি আপনার প্রত্যেকে যদি অল্প টাকা করেও দিয়ে সহযোগিতা করেন, এই অল্প টাকায় বিন্দু বিন্দু জল থেকে কিন্তু মানে সাগরের পানি মানে হতে পারে। তো এই অল্প অল্প টাকায় কিন্তু অনেক টাকা হতে পারে, যেটা এই অসহায় মানুষ সে এই বৃদ্ধ মায়ের চিকিৎসা খরচ হলেও হয়ে যেতে পারে। তো আপনারা অবশ্যই একটু এই মানুষটাকে দোয়া করবেন, সহযোগিতার হাতটা বাড়িয়ে দিবেন। তো অপরিশেষে আপনি আমার দর্শকের জন্য কিছু বলেন, আপনি মায়ের ব্যাপারে বলে বিদায় নেন। আপনারা যে যেখানে আছেন আমার মাকে একটু সহযোগিতা করেন, সাহায্য সহযোগিতা করেন। দেখেন আমার মা কিচ্ছু নাই শরীরে, আমি কিচ্ছু খাওয়াইতে পারি না। আপনাদের কাছে আমি হাত পাচ্ছি, আপনারা আমার মার একটু সহযোগিতা করেন। আমি পরের ঘর করি, এই ভিডিও যদি আমার স্বামী দেখে তাহলে হয়তো বাবার উপরে অনেক অশান্তি হতে পারে। তো আমি এসব বাদ দিয়ে আমি আমার মায়ের জন্য ক্যামেরার সামনে আসছি। আপনারা আমার একটু সহযোগিতা করেন, আমার মার জন্য একটু সহযোগিতা। আমি এখন আর ওষুধ খাওয়াইতে পারতেছি না আমার মার। আপনাদের কাছে আমার আর কিছু বলার নেই ভাই, আমার একটু সহযোগিতা করেন। যাই হোক, কষ্ট নিয়ে না, আল্লাহকে ডাকেন। একমাত্র আল্লাহই পারে এই বিপদ থেকে রক্ষা করতে, এই বিপদ থেকে উদ্ধার করতে। তো যাই হোক প্রিয় দর্শক, সব কথাই তো শুনলেন। সবাই এই মানুষটাকে দোয়া করবেন আর সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। আমি স্ক্রিনে অবশ্যই নাম্বার দিয়ে দেবো, আমার নাম্বারে আপনার যোগাযোগ করলে এখানে পৌঁছে দেবো। আর আমি তো বলছি আমার বাড়ির পাশে, তখন যেখানে যেভাবেই হোক আমি হয়তো তাদের দিতে পারবো। যদিও আমি অসুস্থ, তারপরেও উনি সবসময় বাসাতে মানে মাকে দেখাশোনা করার পাশাপাশি আমাকে সবকিছু জানায়। উনি গেলে আমি ওনাকে সবকিছু বুঝিয়ে দেবো, ভিডিও আকারে সেগুলো দিয়ে দেবো। আপনারা যে যাই করেন অবশ্যই আমরা ভিডিও আকারে সেটা দিয়ে দেবো। সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন আর আমাদের দোয়া করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।